নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার সিএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, জানো তো এই ভিডিওটা হচ্ছে, আগের ভিডিওতে তোমাদেরকে আমি রান্না পুজোর ব্লগ শেয়ার করেছিলাম না, সেটা পরের দিন মানে রান্না পুজোর পরের দিন বলেছিলাম না লক্ষ্মী পুজো আছে, সেই লক্ষ্মী পুজোটা। তো বন্ধুরা, সকাল 7টার সময় আর কি আমাদের পুরোহিত ঠাকুর আসার কথা ছিল। তো আমি না সেই সময়ের মধ্যে পুরোটা জোগাড় করতে পারিনি, মানে ঠাকুরের যে সমস্ত রেডি করতে হয় যা যা, সেগুলো করে উঠতে পারিনি। তো পুরোহিত ঠাকুর চলে গিয়েছিল। কারণ কি বলো তো, আসলে সেদিন ছিল বিশ্বকর্মা পুজো, আর একা পুজো করে মানে অনেক জায়গা পুজো করতে হয়, যার জন্য ওর এখন অনেক চাপ। যে পুরোহিত ঠাকুর যে ছেলেটি আসে, ওর নাম হচ্ছে প্রসাদ। তো প্রসাদের বাবা তো এখন আসতে পারে না, দেখেইছো তোমরা, অনেকটা বয়স হয়ে গেছে। আর প্রসাদ সমস্ত পুজোটা একা মেনটেন করছে। তার উপর বিশ্বকর্মা পুজো, তার উপর এই লক্ষ্মী পুজো প্রতি বাড়িতে, তারপরে ধরো গাড়ির পুজো। তো এতগুলো পুজো করার জন্য ও একটা সেকেন্ডও টাইম নষ্ট করতে পারবে না। তো যাই হোক, পরে তো আমি সব সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, নিয়ে রেখে দিয়েছিলাম। তো প্রসাদ এসেছিল 11টার পর। তো ততক্ষণ পর্যন্ত ঠাকুরের কাছে সব সাজানো ছিল, আমি সমস্তটা ঢেকে চাপা দিয়ে রেখেছিলাম। মানে 2 মিনিটের জন্য সে কিন্তু আমাকে টাইম দিতে পারেনি। আর এসে এতই তাড়াতাড়ি করে পুজো করেছে, তোমাকে কি বলবো। তো গাড়ির পুজো ছিল, তারপর বাড়িতে যে আমি যে ওভেনটায় রান্না করেছিলাম গ্যাসে, সেই ওভেনে সেদিন কিন্তু মানে ওই লক্ষ্মী পুজোর দিনটায় রান্না করা যাবে না। তো সেই জন্য এই যে মনসা পাতা বলে এটাকে, সেই গ্যাসের উপর রেখে সিঁদুর পরিয়ে গঙ্গা জল ছড়িয়ে দিয়ে এটাকে পুজো করতে হয়। এত তাড়াহুড়ো যে এই পুজোটাও ও করতে পারেনি, সোজা চলে গেছে লক্ষ্মী পুজো আর মনসা পুজো করে, আর গাড়িটাকে আমাদের যাও করে পুজো করে দিয়ে। কিছু করার নেই, কারণ একটু ওকেও বুঝতে হবে। তো আমি পুজোর জোগাড় করে সমস্ত রান্নাবান্নাগুলো দেখে নিচ্ছিলাম ঠিক আছে কিনা। ফ্রিজে দেখো সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। তো আজকে শুধু আসার মধ্যে আসবে পাড়ার যে রাজুদা বলি, রাজুদার 2 ছেলে, আর আগের দিন রাজুদার মানে স্ত্রী এসেছিল, দিদি। তো যাই হোক, আর বাড়ির কজন খাওয়া দাওয়া করব। আর দেখো আমি সমস্তটাই আলপনা দিয়ে দিয়েছি চৌকাটে চৌকাটে, আর তাড়াহুড়ো করে দিয়েছি, একেই দিতে পারি না। তো ট্যাড়া ব্যাঁকা যা পেরেছি দিয়েছি। তো মা লক্ষ্মী জানি কিছু মনে করবে না, কারণ আমাকে সমস্তটা যেহেতু একাই করতে হয়, তো সেই হিসাবে মা একটু মানিয়ে নেবে। তো দেখো এখানে আলপনা রেডি করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম, আর ওদিকেও সমস্তটা দেখে নিলাম। আর আজকে তো কোনো রান্না বান্না হবে না। তো বন্ধুরা, জানো তো রান্না না হলে কি হবে, টুকিটাকি কাজ কিন্তু অনেক থাকে। যেমন ঠাকুরকে সাজিয়ে বলেছিলাম না, যে থালাটায় সমস্ত তুলে রেখেছিলাম, সেই থালাটার মধ্যে ভাত দিয়ে ঠাকুরকে নিবেদন করতে হয়, যেটার ভিডিও তুলতে আমি ভুলেই গেছি। তারপরে ধরো আরও টুকটাক কাজ তো থাকেই, যারা সংসারী মানুষ তারা তো জানোই। তো যাই হোক, ওদিকে আলপনা দিতে নেমে, মানে ওদিকে আমি যখন ভিডিওটা করছিলাম, করতে করতে নিচে নেমেছিলাম, তারপরে গেলাম রাজুদাদের আর কি গোডাউনে। ওখানেই বিশ্বকর্মা ঠাকুর এসেছে, আর সেটা দেখার জন্যই গেছিলাম। খুব সুন্দর করে ছোট্টর উপর দিয়ে সাজিয়েছে, দেখে বেশ ভালো লাগলো, মনটা ভরে গেল। আর ওদের তো বিশাল যন্ত্রপাতি, অনেক যন্ত্রপাতি। তো পুজো তো করতেই হবে, তাই জন্য প্রতি বছরই ঠাকুর আনে। তো ওদেরও পুরোহিত ঠাকুর অনেকটা বেলায় এসেছে, আমার আর পুজোর সময় যাওয়া হয়নি, কারণ আমি এদিকটায় ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আমাদের তো যা হোক করে পুজো করে চলে গেছে, মানে মা ঘর থেকে বেরোতে না বেরোতেই প্রসাদ এসেছে, পুজো করেছে আর বেরিয়ে চলে গেছে। তো সেই সময় আমি আর কোনোভাবেই ভিডিও করতে পারিনি, ভাবলাম সবটা শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু হয়ে ওঠেনি। আর বিশেষ কিছু কাজের সেদিন রান্না ছিল না বলে বিশেষ কিছু আর আমি সেদিন ভিডিও করিনি, আর ক্লান্তও ছিলাম। তো বললাম না, উঠতেও পারিনি, 7টার মধ্যে রেডি করতে বলেছিল, কারণ আগের দিন প্রচুর টায়ার্ড ছিলাম, কাজ করেছি, প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, অনেকটা রাত্রে শুয়েছি, শরীর যেন সাথ দিচ্ছিল না। তারপরে উঠে তোমার সমস্ত উপর নিচে মুছতে হয়েছে, সেগুলো ব্যাপার আছে, ঠাকুরকে মানে সাজিয়ে গুছিয়ে সমস্তটা রেডি করতে হয়েছে।
তো এই দেখো প্রসাদ তো এসে গেছে, গল্প করতে করতে তোমাদের সাথে। তো দেখো এসে বসে পড়েছে, আর আমার ওদিকে ধূপ জ্বালাবার আগেই ওর পুজো কিন্তু কমপ্লিট এবারে, নাহলে কিন্তু ও খুবই সুন্দর পুজো করে। আর এই দিনটা যেন তো সত্যি খুবই চাপ থাকে, কারণ অনেকগুলো ওর পুজো থাকে, তার উপর আবার বিশ্বকর্মা পুজো যদি নেয়, সেখানেও ওর একটা দায়িত্ব থাকে। তো সব মিলিয়ে বেচারা খুবই চাপ, সেই জন্য আর কি আজকের আমি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট করে দিও। যারা চ্যানেল আমার নতুন বন্ধু আজকে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে।